আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আপনাদের সাথে থাকবো। এখানে মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন, উপাচার্য মহোদয় রয়েছেন। আমরা এর আগেও এই অডিটোরিয়ামে ঢোকার আগে কথা বলছিলাম এবং মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন কীভাবে বইটার রিসার্চের জন্য আরও বেশি ফান্ডিংয়ের ব্যবস্থা আমরা করতে পারি। এত বড় বিশ্ববিদ্যালয়, আমি আমার পাশে প্রফেসর স্যার বসেছিলেন, আমি বলছিলাম অডিটোরিয়ামটার এই অবস্থা কেন? আমাদের মনে হয় সরকারের দিক থেকেও আরও বেশি সহযোগিতা করার প্রয়োজন রয়েছে এবং আমরা ইনশাল্লাহ সেটা করবো, এটা আমি কথা দিচ্ছি। আজকে যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা শুধু ওরিয়েন্টেশনের আজকের শিক্ষার্থীর না, আমি দাঁড়িয়ে রয়েছে আগামী বাংলাদেশ যারা বিনির্মাণ করবে, আগামী বাংলাদেশে যারা কাণ্ডারি, সেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আগামীর ভবিষ্যৎ ইনশাল্লাহ আপনারা নির্মাণ করবেন এবং যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমাদের দিক থেকে যা যা করণীয় সহযোগিতা দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। এই বইটার একদিকে যেমন সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে সৃজনশীলতা, মেধা, বুদ্ধি এবং দেশ বিনির্মাণের ভূমিকা রয়েছে, ঠিক তেমনি রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে, এই জুলাই গণ-অভ্যুত্থানের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা। আবরার ফাহাদ শহীদ, সেই মানুষটা কিন্তু আপনাদেরই পূর্বে ছিলেন এই বইটা। আমরা চাই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সুনাগরিক হয়ে গড়ে ওঠার যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে আগামী বাংলাদেশের বুয়েট এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে তাদের মেধার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে ইনশাআল্লাহ জনগণের সরকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন সেই কাজটা করতে যাব, অবশ্যই আমাদের মূল গড়ে ওঠার ভিত্তি হবেন আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন। আগামী বাংলাদেশে যখন আপনারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন, ভালো ভালো জায়গায় নিজেদের কর্মসংস্থান হবে, হাজারো লক্ষ মানুষের কর্মসংস্থান আপনারা তৈরি করবেন। আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ আপনারা সেভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আমাদের প্রত্যাশা এবং সেই কারিগরদের প্রতি আমার আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।